পাকিস্তানের পক্ষ থেকে ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে যে জঘন্য সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তারপরে এখন পুরো দুনিয়া তাকিয়ে আছে যে কবে ভারতের যোগ্য জবাব দেবে। কিন্তু এরই মধ্যে যদি এমন ঘটনা সামনে আসে যে ভারত আর আফগানিস্তানের মধ্যে গোপন একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে যেখানে বহু ভিন্ন ভিন্ন ইস্যুতে গভীর আলোচনা হয়েছে, তাহলে ব্যাপারটা নিঃসন্দেহে বিশাল গুরুত্ব পেয়ে যায়। এই খবরটার সামনে আসতেই অনেক দেশের হৃদস্পন্দন বেড়ে গেছে। বিশেষ করে পাকিস্তানের তো অবস্থা আরও শোচনীয়। পাকিস্তান এখন দিশেহারা হয়ে চিন্তা করছে যদি ভারত আফগানিস্তানের ভেতরে ঢুকে কোনো বড় ধরনের অ্যাকশন নেয় তাহলে পাকিস্তানের পালানোরও জায়গা থাকবে না। আফগানিস্তানে ইতিমধ্যেই তালিবান বসে পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে। খাইবার পাখতুনখোয়াকে আলাদা করার জন্য পরিকল্পনা চলছে আর একের পর এক পাকিস্তানকে টুকরো করার চেষ্টা চলছে। অতএব এটা একেবারেই পরিষ্কার ভারত আর আফগানিস্তানের এই গোপন বৈঠকে বহু গুরুত্বপূর্ণ দিক দিয়ে আলোচনা হয়েছে যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। শুধু তাই নয়, পাকিস্তান আর ভারতের সম্পর্ক ঘিরে আরও কিছু বড় আপডেট সামনে এসেছে যেখানে এখন পাকিস্তান রীতিমতো রাশিয়ার কাছ থেকেও সাহায্য চাইতে শুরু করেছে। এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে খুবই ডিটেলডে আলোচনা করব। আর আপনারা যদি চান যে ভারত ও পাকিস্তানের মধ্যে আরও ইনসাইট পেতে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন, এখন সবথেকে বড় খবর হলো পাকিস্তান আর ভারতের মধ্যে চলমান উত্তেজনার মাঝে এখন ভারত আর আফগানিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। আফগানিস্তানে তালিবান সরকার একটা আন্তর্জাতিক বিনিয়োগ ইভেন্ট আয়োজন করেছিল আর সেই ইভেন্টে ভারতের আফগানিস্তান বিষয়ক বিশেষজ্ঞ আনন্দ প্রকাশ উপস্থিত ছিলেন। তিনি তালিবান সরকারের বিদেশ মন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক করেছেন যেখানে দুই দেশের ব্যবসায়িক বিনিয়োগ এবং রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তান স্পষ্টভাবে ভারতকে নিজেদের দেশে আরও বেশি বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছে আর এই পুরো বৈঠককে এখন ভারত পাকিস্তান টেনশনের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন এটা ছিল একদম নিউট্রাল একটি অ্যাপ্রোচ। এবার আসুন দেখি জিওপলিটিক্যাল অ্যাপ্রোচ থেকে বিষয়টা কি দাঁড়াচ্ছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যখন ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সাহায্য করেছিল তখন পাকিস্তান ও আমেরিকা মিলে ভারতের বিরুদ্ধে আক্রমণ করতে চাইছিল, কিন্তু তার আগে ভারত দ্রুত রাশিয়ার সঙ্গে একটি স্ট্র্যাটেজিক চুক্তিকে সাইন করে নেয়। ফলে পাকিস্তান আর আমেরিকা বাধ্য হয়ে পিছু হটে যায়। একই ধরনের পরিস্থিতি আজ তৈরি হয়েছে। আফগানিস্তান এখন সরাসরি পাকিস্তানের গায়ে গিয়ে বসেছে আর এই অবস্থায় যদি কোনো বড় ধরনের কূটনৈতিক বা স্ট্র্যাটেজিক ব্যাকল্যাশ আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তাই ভারত এখন আশেপাশের দেশগুলির সঙ্গে সম্পর্ক দৃঢ় করার কাজে নেমে পড়েছে, বিশেষ করে পাকিস্তান ঘিরে থাকা দেশগুলির সঙ্গে। তবে এই সময় ইরান হঠাৎ করেই মাঝখানে ঢুকে ভুল করে ফেলেছে। ইরানের বিদেশমন্ত্রী বলেছেন যে তিনি চান ভারত আর পাকিস্তানের মধ্যে শান্তি বজায় থাকুক। আর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে এটি অনেকটা ইললজিক্যাল লাগছে, কারণ আফগানিস্তান পুরো দমে ভারতের পাশে দাঁড়িয়ে আছে কিন্তু সেদিকে ইরান যেভাবে একটি মিডিয়েটর হিসেবে কাজ করতে চাইছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না যে কেন তারা এরকম চাইছে। আর যদি আমেরিকা হঠাৎ করে ইরানের বিরুদ্ধে কোনো বড় সিদ্ধান্ত নেয় বা সামরিক হামলা শুরু করে তাহলে পাকিস্তান সোজা আমেরিকার দিকে ঝুঁকে পড়বে, কারণ পাকিস্তানের হাতে আছে না টাকা আছে আর না আছে কোনো রিসোর্স। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইরান এই জটিল বাস্তবতাটা বুঝতে পারছে না, তাই ইরান শান্তির জন্য মধ্যস্থতা করতে চাইছে। যদিও ভারতের তরফ থেকে এখনো ইরানকে অফিসিয়ালি কিছু বলা হয়নি, কিন্তু ভবিষ্যতে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে চাবাহার পোর্টের ভবিষ্যৎ চরম ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং ইরানের এটা আগে থেকেই বোঝা উচিত। এবার আবার আসে আফগানিস্তানের প্রসঙ্গে। এই সাম্প্রতিক বৈঠকের সময় ভারত আর আফগানিস্তানের মধ্যে রাজনৈতিক আর বাণিজ্যিক ইস্যু নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। তবে আফগানিস্তান ভারতের কাছে একটা স্পষ্ট আহ্বান জানিয়েছে যে তাদের দেশের ব্যবসায়ীদের সঙ্গে ভারতের আরও বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ককে বাড়ানো হোক। দুই দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী, রোগী আর ছাত্রছাত্রীদের জন্য যাতায়াত আরও সহজ করার কথাও আলোচনা হয়েছে। বিশেষ করে ভিসা প্রক্রিয়া সহজ করার উপর জোর দেওয়া হয়েছে যাতে ব্যবসা, বাণিজ্য, চিকিৎসা, পড়াশোনা এসব ক্ষেত্র আরও শক্তিশালী হয়। কিন্তু এর পাশাপাশি আফগানিস্তানকেও একটি গুরুত্বপূর্ণ নিশ্চয়তা দিতে হবে। এই খোলা রাস্তাগুলি ব্যবহার করে যেন কোনো পাকিস্তানি নাগরিক ভারতের ভেতরে প্রবেশ করতে না পারে। ভারত সরকার ইতিমধ্যে একটি স্ট্রং পদক্ষেপ নিয়েছে। যারা অবৈধভাবে ভারতে ঢুকেছে তাদের 48 ঘন্টার মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো শুরু করেছে। আর যদি কেউ ভুলবশতও থেকে যায় তাহলে তাকে সরাসরি 3 থেকে 4 বছর জেল খাটতে হবে। সেটা নারী হোক, বৃদ্ধ হোক বা শিশু, ভারত সরকার এখানে বিন্দুমাত্র আপোষ করছে না। আর এই সিদ্ধান্তটা পুরো দেশের জনগণের পক্ষ থেকেই ছিল। এবার আসা যাক দ্বিতীয় বড় আপডেট, যেটি এসেছে পাকিস্তান থেকে। এখানে ভারত সরকার পাকিস্তানের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলের ওপর সরাসরি সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। এটা 6 নম্বর বড় সিদ্ধান্ত যেখানে ভারত রীতিমতো পাকিস্তানকে কৌশলে কোণঠাসা করার চেষ্টা চালিয়েছে। এই ইউটিউব চ্যানেলগুলিতে বিলিয়ন বিলিয়ন ভিউজ ছিল, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারও ছিল, তবুও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওপরে রেস্ট্রিকশন আরোপ করেছে। এর মূল কারণ খুবই পরিষ্কার, ফেক নিউজ। পাকিস্তানিরা নিজেদের আধুনিক সামরিক শক্তি দেখানোর ভান করছিল, যেটি সম্পূর্ণই ছিল মিথ্যা। কিন্তু বাস্তবতা তো আমরা সবাই জানি যে আসল ক্ষমতা কার কাছে। আর এই ভুয়ো তথ্যগুলির জন্য মানুষের মনে অনেক মিসকনসেপশন ছড়াচ্ছিল, যারা ভারতের বিরুদ্ধে বেহুদা প্রোপাগান্ডা ছড়াচ্ছিল। এই কারণেই ভারত সরকার সেগুলিকে ব্যান করেছে। আর এখন ভারতের ভেতরে এদের সম্প্রচার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত সরকার সরাসরি এই চ্যানেলগুলিকে কঠিনভাবে ব্যান করে দিয়েছে। এই মুহূর্তে পরবর্তী আপডেটটাও আসছে আফগানিস্তান থেকেই, যখন ভারতের
মাটিতে পেহেলগামে সেই জঘন্য হামলা হয়েছিল তখন আফগানিস্তান খোলাখুলিভাবে ভারতের পাশে দাঁড়ায়। আফগানিস্তানের তালিবান সরকারের এক শীর্ষ নেতা সোহেল শাহিন সরাসরি এই হামলার নিন্দা জানিয়ে এমনভাবে বিবৃতি দেন যা আসলে পাকিস্তানের মুখের সামনে একটা আয়না ধরার মতো ছিল। তিনি বলেন এই হামলার দায়ীদের বিচার করে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া উচিত, আর এটাই তো একজন সত্যিকারের বন্ধুর পরিচয়, যেটা সব বন্ধু দিতে পারে না। ঠিক যেমন রাশিয়া বলেছে যে সব দোষীদের কাঠগড়ায় দাঁড় করানো হোক, তেমনি আমেরিকা, ইসরায়েল প্রত্যেকেই ভারতের পাশে দাঁড়িয়েছে। কিন্তু ইরান বরাবরের মতো আবারও মাঝখানে পড়ে গেছে, কোনো স্পষ্ট স্ট্যান্ড নেয়নি। আর এই ধরনের ব্যালেন্সিং একটি ভারতের একদম পছন্দ নয়। বর্তমানে আফগানিস্তান সম্পূর্ণভাবে ভারতের পাশে আছে, আর আফগানিস্তানের লোকেশন এমন যা ভারতকে কৌশলগতভাবে বিপুল সুবিধা দিতে পারে। এখন যদি ভবিষ্যতে ভারত আর আফগানিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়, তাহলে এটা একদম সম্ভব যে ভারত তার দীর্ঘমেয়াদী পাকিস্তান বিরোধী স্ট্র্যাটেজির অংশ হিসেবে পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর ফেরত নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। এর মানে কি, যদি ভারত সত্যি পিওকে পুনরুদ্ধার করে তাহলে আফগানিস্তানের সঙ্গে সরাসরি ল্যান্ড কানেক্টিভিটি তৈরি হয়ে যাবে। আর ঠিক এই কারণেই চীনও এখন এই বিষয়টিতে নাক গলাতে শুরু করেছে। আর এটা নিয়েই আপডেট যে চীন কিভাবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার চেষ্টা করছে। কারণ চীন বুঝে গেছে যদি পিওকে ভারতের হাতে চলে যায় তাহলে ভারত এমন একটি শক্তি পাবে যার মাধ্যমে দেশের মুদ্রাস্ফীতিকে অনেকটা কমিয়ে ফেলা সম্ভব। দেখুন, পিওকে শুধু পাহাড় আর সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এটা আফগানিস্তানের সঙ্গে সরাসরি ল্যান্ড কানেক্টিভিটি দেয় এবং এর মাধ্যমে ভারত সেন্ট্রাল এশিয়া বা রাশিয়া থেকে সোজা তেল ও গ্যাসের পাইপলাইন বসাতে পারে এবং একেবারে সস্তা রেটে। একই ধরনের এই প্রকল্প আগে পাকিস্তানের সঙ্গেও শুরু হয়েছিল, যার নাম ছিল টাপি প্রজেক্ট। কিন্তু আপনি জানেনই যে তাদের ওপরে ভরসা করে কোনো লাভ নেই। হয়তো দেখা গেল তারা পাইপলাইন কেটে তেল চুরি করছে। এখন যদি ভারত সরাসরি ল্যান্ড কানেক্টিভিটি পায় তাহলে আফগানিস্তান বা রাশিয়া থেকে সস্তা তেল সরবরাহ করা সম্ভব হবে এবং সেটা হলে ভারতের পুরো অর্থনীতির ওপর একটি বিশাল প্রভাব পড়বে, কারণ দেশের অনেকটা অংশ এই তেল আমদানির ওপর নির্ভরশীল। সরাসরি এর ফলে মুদ্রাস্ফীতি কমবে, আমাদের ইম্পোর্ট বিল অনেক কমে যাবে, আর এই সেভ করা অর্থ আমরা অন্য সেক্টরগুলিতে বিনিয়োগ করতে পারবো। এর ফলে ভারতের জিডিপি অনেকটাই বেড়ে যাবে। আর এই বিষয়টাই চীনের একদম পছন্দ হচ্ছে না। চীন এই সম্ভাবনাটা টের পেয়েই এখন আবার নোংরা চাল খেলতে শুরু করেছে। রবিবার চীন ঘোষণা করেছে যে তারা তাদের মিত্র পাকিস্তান এবং তার সুরক্ষা সংক্রান্ত স্বার্থ রক্ষায় সম্পূর্ণ সমর্থন দেবে এবং তারা দাবি করেছে ভারত ও পাকিস্তানের উভয় পক্ষকে এখন সংযম বজায় রাখা উচিত। ওয়াং ই স্পষ্ট ভাষায় বলেছেন যে 22শে এপ্রিল যে সন্ত্রাসী হামলাটা ভারতে ঘটেছে তারপর ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা বাড়ছে, আর এতে পুরো অঞ্চলে অস্থিরতা দেখা দিতে পারে। তাই দুই দেশকেই শান্তিপূর্ণ পথেই এগোনো উচিত, এই দাবি তুলেছে চীন। কিন্তু ভারতের আপাতত এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। ভারত পুরোপুরি শান্তভাবে পরিস্থিতিকে পর্যবেক্ষণ করছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।